লন্ডন বৈঠক। লন্ডনে তারেক জিয়া এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলপ্রসূ বৈঠক বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে। যেখানে এমন একটি সফল বৈঠক বাংলাদেশের জনগণের মনে প্রাণ চাঞ্চল্যে ভরপুর করে তুলে দিতে পারত, সেখানে এই বৈঠকটি চুলচেরা বিশ্লেষণ এবং এই বৈঠক নিয়ে মানুষের মনে হাজার হাজার গুণে সন্দেহ সৃষ্টি হয়েছে। ঘটনা কি হয়েছে? এমন কি ঘটনা হলো যে দুইটি দল, পরস্পর বিরোধী দুটি দল, যার নাম কেউ শুনতে পারত না, হঠাৎ করে একদিনের বৈঠকে সম্পূর্ণ কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল, ডিস্টিল ওয়াটারের মতো। যাই হোক, সেটা আলোচনার বিষয়, সমালোচনা করার বিষয় এবং গবেষণা করার বিষয় বটে। এখন যেখানে আমরা যেই জায়গায় যাই না কেন, যেই সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, বিশ্ব মিডিয়াতে যেখানে যাই, সেখানে এই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠে। হঠাৎ করে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটল যেখানে বিএনপির একটি আলাদা রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল, যেখানে বিএনপির লক্ষ কোটি জনসমর্থন ছিল। কয়দিন আগেও বিএনপি বিভিন্ন বিভাগীয় লেভেলে তারুণ্যের সমাবেশ ঘটিয়েছিল, একেবারে নাকি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। আর সেইখানে তারেক জিয়া লন্ডনে বসে যেই গরম গরম বক্তৃতা করতেন মিডিয়াতে, ভার্চুয়ালি, সেই মিডিয়াতে, সেই ভার্চুয়াল মিটিংয়েও হাজার হাজার বিএনপি সমর্থকদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সেখানে বিএনপি নামক দলটি হঠাৎ থেমে গেল। কোন লোভে, কোন লাভে, এটা মানুষ এখন বুঝে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, বুঝে পাচ্ছে না এবং বিশ্লেষণ করেও তার কোনো কুল কিনারা পাচ্ছে না। কী লোভ এখানে? মানুষ যেইভাবে ব্যাখ্যা করছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা, ধারণা এবং মন্তব্য, তাতে বিএনপির জন্য এটি খুব শোভনীয় নয়। কারণ বিএনপি নামক দলটি একবারে বানে বাসা দল নয়, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এইভাবে মাথা নত করতে হবে এবং ডক্টর ইউনূসের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপির রাজনৈতিক অ্যাক্টিভিটিস একেবারে থেমে যাবে। এই 7 দিন, এই যে হয়ে গেল কতদিন, দেখা হলো, মিটিং হলো, বৈঠক হলো এবং সেটি জনগণ জানলো না তাদের ভিতরে কী সমঝোতাটা হলো। একটা দেশ, 18 কোটি জনগণের একটি বাংলাদেশ, যেই 18 কোটি জনগণের ভাগ্য নির্ভর করে যেই রাজনৈতিক দলগুলির উপরে, যেই নেতাদের উপরে, বিএনপির তারেক জিয়া তাদের অন্যতম। আওয়ামী লীগের কথা বলছি না এই কারণে, আওয়ামী লীগের কী দুর্গতি হবে, আওয়ামী লীগ দেশে আসতে পারবে কি না, আদৌ যেই শক্তিশালী অবস্থান নিয়েছে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আন্তর্জাতিক আদালত, বিচার বিভাগ আওয়ামী লীগের নেতাদের দেশে রাখবে তো দূরে থাক, দুনিয়াতে থাকারই কোনো সম্ভাবনা নাই। সেখানে মসৃণ পথ যেখানে জন্য, বিএনপির জন্য, সেখানে কীভাবে ইউনূসের ফাঁদে পা দিল তারেক জিয়া। গতকাল পর্যন্ত, অর্থাৎ কিছুদিন আগ পর্যন্ত তারেক জিয়া কেন্দ্রিক সমস্ত বাংলাদেশে রাজনীতি আবর্তিত হচ্ছিল। তারেক জিয়া যখন বক্তৃতায় সর্বশেষ বলেছিল 30 ডিসেম্বর নির্বাচন চাই, এরপরে 32 ডিসেম্বর নয়, 31 ডিসেম্বর নয়, টনক নড়েছিল এই সরকারের এবং চারিদিকে
সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে আমরা এখন বিএনপিকে বুঝি আর আওয়ামী লীগকেও বুঝি। আওয়ামী লীগকে আমরা একবারে ফেলে দিচ্ছি না, আওয়ামী লীগের সমর্থিত একদিন ফিরে আসবে, সেটা হয়তো দেরি হবে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ তো একটা বিশাল দল। সেখানে ডক্টর ইউনূসের কাছে গিয়ে ডক্টর ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে তার ফাঁদে পা দিয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন সরল সোজা পথে, সেটি বিএনপির জন্য খুব একটা ভালো হয়েছে বলে জনগণ মনে করছে না। 17-18 বছর যাবৎ তিনি সংগ্রাম করে যাচ্ছেন দেশের বাইরে থেকে। 17-18 বছরে তিনি মানুষের মনে একটি মায়া মমতার স্থান দখল করতে পেরেছিলেন। তার প্রতি মানুষের আকর্ষণ অনেকটা বেড়ে গিয়েছিল। মানুষ যখন ধ্বংস হয়ে যায়, মানুষ যদি মনে করে আমি আগুনে লাফ দিব, আমি আত্মহত্যা করব, মানুষ যদি মনে করে যে কেউ যদি মনে করে আমি আত্মহত্যা করব বিষ খেয়ে, তাহলে সে কখনো চিন্তা করে না সেই বিষটি তিতা কি মিষ্টি। তারেক জিয়ার ব্যাপারে সেটাই হয়েছে, সে বিষ পান করেছে, একেবারে চিন্তা করে নেই সেই বিষটা তিতা কি মিষ্টি। নির্বাচন হবে, দুই দলের সমঝোতা হয়েছে, এই সমঝোতা 18 কোটি মানুষ জানবে না, দুই নেতা জানবে। আর 18 কোটি মানুষ দুই নেতার উপরে ভার দিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, তোমরা যা করো আমরা তাতেই আছি। এই যদি ধারণা হয়ে থাকে ক্ষমতায় যাওয়ার আগেই তারেক জিয়ার, তাহলে কি কথাটা বলেছি যে তারেক জিয়া বিষ খেয়েছে, একবারে চিন্তা করে না এই বিষটি তিতা না মিষ্টি। যেভাবে হোক না কেন তারেক জিয়ার জনপ্রিয়তার ভাটা পড়েছে, আর ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বলতে গেলে শূন্যের কোঠায়। তারেক জিয়া রাজনীতিকে আবার ডিফিকাল্ট করে তুলেছেন। তার বাবা একবার বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের জন্য ডিফিকাল্ট করে তুলব, অথচ তারেক জিয়ার হাতে ক্ষমতা যেখানে ধরা দিচ্ছে, প্রায় ধরা দিয়েছিল, সেখানে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎকে, যে 18 বছর তিনি পিছিয়েছেন, তিনি আরও 18 বছর পিছিয়ে গেছেন। আর এইখানে যেই বাংলাদেশে ডক্টর ইউনূস এবং তার দল, তার উপদেষ্টা এবং এনসিপি, তারা উৎফুল্ল এই কারণে তারেক জিয়াকে তারা বসে আনতে পেরেছে। আমরা জানি না তারেক জিয়া কীভাবে কি সমঝোতায় কি শর্তে ইউনূসের কাছে আত্মসমর্পণ করেছে। আজকে আমির খসরু চৌধুরী বলেছে যে তারেক জিয়া শীঘ্রই দেশে ফিরে আসবে। আর এই কথাও বলেছে বিএনপির পক্ষ থেকে, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে মিটিং করে, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলা যাবে না, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলা যাবে না। তার অর্থ বাংলাদেশের মানুষ যদি একেবারে অজ্ঞ না হয়ে থাকে, একেবারে বদ্ধ পাগল না হয়ে থাকে, বাংলাদেশের শিক্ষিত মানুষ যদি একেবারে অশিক্ষিত হয়ে যায়, তারপরেও বুঝতে বাকি থাকবে না একটা ফয়সালা হয়েছে, কিন্তু ফয়সালাটা জনগণের জানার অধিকার আছে। এই বিএনপি বিশ্বাস করুক আর না করুক, বিএনপির প্রতি যে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠছে দিন দিন, এই কয়দিন চুপ থাকার কারণে, সমঝোতাটা কী হয়েছে এটা না জানার কারণেও বটে মানুষ বিভ্রান্ত হয়েছে এবং বিএনপির উপর থেকে অনেকটাই বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা জানি না কথাগুলো কতগুলো সত্য, কতটুকু মিথ্যা, তবে এই কথাই বাতাসে ভেসে বেড়াচ্ছে, চায়ের দোকানে, আড্ডাখানায়, মাঠে, ময়দানে, সর্বত্র। বন্ধুরা, আপনারা কি মনে করেন?